বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র মাহে রমজান। আলহামদুলিল্লাহ, সবাই চেষ্টা করবেন রোজা রাখার। আমি তো রোজা রাখবো, তারাবিও পড়বো, প্রতিবারই চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিক সবাই দান করে। গতবার রোজায় 1 থেকে 22 রোজা পর্যন্ত দিনগুলো অনেক ভালো কাটিয়েছি। তারপরে দিনগুলোর কথা আর বলবো না, অনেক কষ্টের দিনগুলো ছিল। আল্লাহ যা চায় ভালোর জন্যই করে আর কি। আল্লাহ তাআলা যা চাইবে তাতেই খুশি থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজানের উদ্দেশ্যে সবাই কে কী করছেন, রোজা রাখবেন কে কে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রোজার উদ্দেশ্যে একটু বাড়ি থেকে বের হয়েছিলাম আর কি। আমার নানু আর বোন আসছিল দৌলতপুরে, বাজারে আসছিল তারা। তাদের একটু গ্রামের দিকে বাড়ি, আমাকে খবর দিয়েছিল তুমি একটু আসো, তাই গিয়েছিলাম। ওইখানে একটু কাজে আসছিল, নতুন একটা ঘর তৈরি করছে, সেই চাটাই কেনার জন্য। তারপর আমি যে ওখানে ওগুলো কিনে একটু ডাক্তার দেখাতে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই তাদেরকে সাথে করে নিয়ে আসলাম। আর আমার টুনটুনি পাখিটার জন্য আসলে তো কিছু না কিছু নিয়ে আসবে। এখানে বড়ই নিয়ে আসছিল, মোংলাই নিয়ে আসছিল, আঙুর নিয়ে আসছিল আর কি। ওর জন্য না আনলে তো ওর অনেক মন খারাপ হয়। দেখুন পেয়েছে, কত খুশি হয়ে গেছে। নানু আসবে, আম্মি আসবে, আন্টিরা আসবে, কিছু নিয়ে আসবে না, তা কি হয়? বড়ই তো 2টা নিয়েই চলে গেল। আর হচ্ছে আমার নানুর নাত জামাই আর আমার বোনের দুলাভাই, তাদের কি আর ভর্তা ভাত খাইয়ে বিদায় করা যায়? সেই জন্য গভীর রাত্রেবেলা কিন্তু মুরগি নিয়ে আসলো। এই মুরগি কেটে রান্না করতে করতে আমার 10টার সময় আমি চুলায় বসিয়েছিলাম। রান্না শেষ করতে করতে আমার 11টা বাজছে, খেতে দিতে দিতে 11:30। এসে মুরগি কেটে মশলা কেটে বেটে তারপর হচ্ছে মাংসটাকে সুন্দর করে চটকে নিয়েছিলাম। এভাবে মাংস রান্না করলে নাকি অনেক মজা লাগে, আমি তো জানি না। এখানে মাখিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে চুলায় জাল ধরিয়ে দিয়েছিলাম। জাল ধরিয়ে যে চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, একটা জিনিস দেখলাম যে এইভাবে মাংস রান্না করলে তেলটা অনেক বেশি লাগে, খেতে কিন্তু খুব মজা লাগে হাতে মাখিয়ে মাংস রান্না করলে। দেখুন তরকারিটা কত সুন্দর গটগট করছে। গ্রামের বাড়ি কিন্তু এই তরকারিতে এরকম বলে ঘুঘু না ডাকলে কিন্তু তরকারির স্বাদ লাগে না। এখানে আমার বোন বসে বসে লাইট ধরেছিল আর মোবাইল দেখতেছিল। প্রায় রান্না বান্না শেষ, এই তো চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি সবার হাতে হাতে এক একটা মোবাইল। আর এই যে মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। মোবাইল তো দেখেই যাচ্ছে। আর এখানে আমার নানি নামাজ পড়ছে, মেহমান তো একজন এসে বসেই আছে, যে দেখতে পাচ্ছেন। তার জন্য আগে ভাত মাখানো লাগছে। এখানে আমার শাশুড়ি মা তার জন্য আগে আগে ভাত মাখিয়ে দিচ্ছিল। তার পিস তো সে ছাড়েই না, তাকে দেখলে পা জড়িয়ে ধরে। এখানে নানিকে খেতে দিয়েছিলাম, আমার পাকনা বুড়িটাকে দেখুন প্লেটে কিন্তু তার একটা মাংস নেই, সে সব মাংস একটা গামলায় উঠিয়ে রাখছে। এখানে তাকে খেতে দিয়েছিলাম। এই যে সবাইকে খেতে দিয়ে বাটিতে রয়েছে, আমি কিন্তু এখন পর্যন্ত খেতে বসিনি। সবাইকে খাইয়ে আমি খাবো। এখানে এই যে দেখুন গামলা থেকে একটু একটু করে মাংস নিয়ে নিয়ে খাচ্ছে। প্লেটে একটা মাংস রাখলো না। শাশুড়ি আম্মা এখানে বসে বসে তাকে হাড্ডি চাবিয়ে দিচ্ছে। তার পাশে এসে সে বসে আছে, নতুন মেহমান সদস্য হয়ে গেছে। শেষ করে দিয়ে আমি একটু খেতে বসে গেলাম। অনেক তো রাত হলো, সবাইকে তো বিছানা করে দিতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়া পর্যন্ত শেষ করা যাক তাহলে। এবার কে কে রোজা রাখছেন, কে কে রাখবেন না, কে কে প্রথম তারাবি পড়বেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি কিন্তু পড়বো। রোজা রাখতে কিন্তু আমার ভালো লাগে, আর রোজা তো রাখতেই হবে, কারণ আল্লাহ তাআলা যখন বলছে ফরজ যখন, সেটা রাখাই লাগবে। আমার মেয়েটাও এবার রোজা রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।